দর্শক আসসালামু আলাইকুম। অনেকের হাত উপরে উঠাতে কষ্ট হয়, কাঁধের জয়েন্টে ব্যথা হয়। তো চলুন কি কারণে হচ্ছে সেটা জেনে নিই। কাঁধে ব্যথা আপনার কাঁধের নিজস্ব ব্যথার জন্য হতে পারে, অনেক সময় রেডিয়েটিং পেইন অর্থাৎ ঘাড় থেকে ব্যথা আসতে পারে। তো ঘাড় থেকে দুটি কারণে ব্যথা আসতে পারে। একটা হলো যে ঘাড়ে যদি ডিস্ক প্রলেপস হয় এবং সেখানে যদি নার্ভ চাপ পড়ে, সেই নার্ভ দিয়ে ব্যথা হাতে চলে আসতে পারে এবং সে কারণে আপনি হাত ওঠাতে কষ্ট হবে, মনে হবে যে হাতে শক্তি নেই, হাতে শক্তি কমে গিয়েছে, উইক হয়ে গেছে, হাত উঠাতে পারছেন না এবং ব্যথা হচ্ছে, পুরো জায়গাটা জুড়ে ব্যথা হচ্ছে। আবার যখন সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয় তার ক্ষেত্রে যখন নার্ভে চাপ পড়ে, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস উইথ রেডিকুলোপ্যাথি। স্পন্ডাইলোসিস মানে হচ্ছে গাড়ে হাড়ের ক্ষয় হয়ে নার্ভের উপরে কিছুটা চাপ পড়েছে, ক্ষয় একদিকে হয়ে আরেকদিকে গিয়ে জমাট বাঁধে, যে কারণে নার্ভের এখানে আশেপাশে জমলেই নার্ভের উপরে চাপ পড়ে এবং সেই ব্যথাটা তখন হাতে চলে আসে, মনে হয় আসলে শোল্ডার পেইন, কিন্তু ব্যথাটা আসে। আপনি কিভাবে পার্থক্য করবেন? আপনি যদি ধরেন এখানে শোল্ডার মুভমেন্ট করলে যদি দেখা যায় যে কোনো পেইন নেই, তাহলে বুঝবেন যে ব্যথাটা লোকাল নয়, অন্য জায়গা থেকে আসছে। আর যখন আপনি শোল্ডার মুভমেন্ট করলে যখন আপনি ব্যথা পাবেন, উপরে ওঠানো ছাড়াও আপনি যখন এদিক সেদিক ইন্টারনাল রোটেশন এক্সটার্নাল রোটেশন এগুলো যখন করবেন, তখন যখন আপনি ব্যথাটা শোল্ডারে কাঁধের জয়েন্টেই পাবেন, তখন আপনি বুঝবেন যে এই ব্যথাটা শোল্ডারের সমস্যার জন্য হয়েছে, এটা কাঁধ থেকে আসেনি। তাই এভাবে আপনি পার্থক্য করতে পারেন। সো এই ধরনের সমস্যা যখন আপনি বুঝতে পারবেন, অবশ্যই অবশ্যই ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ একজনের সঙ্গে পরামর্শ করে সেটাকে ইভালুয়েট করতে হবে যে আপনার কী কারণে হয়েছে। অনেক সময় দেখা যায় জয়েন্টের ভিতরে রগের সমস্যার জন্য, রগের কাভারিংয়ে অনেক সময় একটু আঘাত লাগলে সেখানে পানি জমে, সেটা হতে পারে। অনেক সময় রগের উপরে সাপোর্টিভ কুশন থাকে, অর্থাৎ রগকে এই হাতে তো অনেক মুভমেন্ট হয়, যে কারণে রগ ঘষাতে ক্ষতি হয় ঘর্ষণে। তো রগকে সেভ করার জন্য খোদা তাআলা তার উপরে মোটা পর্দা দিয়ে কুশন জাতীয় কিছু দিয়েছে, সেটাকে বার্সা বলে। তো এই বার্সার মধ্যে অনেক সময় রস জমে ফুলে যায় এবং সেটার জন্য তীব্র ব্যথা হতে পারে। এগুলো যদি সিভিয়ার তীব্র পেইন হয়, তাহলে তীব্র পেইন যদি হয়, আপনার কাছে যদি মনে হয় যে না সেটি সামান্য বাড়িতে সামান্য পরিচর্যার পরে এটা উন্নতি হচ্ছে না, তো দেরি না করে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন এবং সেই চিকিৎসার ফলে আপনি দ্রুততম সময়ে সুস্থ হতে পারবেন। চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে কথা বলবো।